অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কার সাথে কার হয়েছে? একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, টোটোটা নিয়ে একটা প্যাসেঞ্জার সাইডে নামার জন্য সাইডে গেছে, অন্য গাড়ি এসে মেরে দিয়েছে। কি অবস্থা, মানে মারা গেছে তো? হ্যাঁ, একজন মারা গেছে, একটা বাচ্চা সমেত, 4 জন বড়, একজন বাচ্চা। তাকে বলসে নিয়ে চলে গেছে, শুনছি মারা গেছে। এই যে বারে বারে দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? কী বলবো বলুন, এ তো কিছু বলার নেই। এখন যে রোডের পরিস্থিতি, সেই হিসাবে কী বলবে, আমাদের সাবধানে না চললে, আর এখানে আমাদের রোজগারের জন্য রোডে চলতেই হবে, দুর্ঘটনা ঘটবে, সব কিছু করার নেই। একবারে তো পিছিয়ে দিয়েছে। টোটোটা দেখছেন আপনি, তো গাড়ির তলায় ঢুকে আছে, দেখছেন ও গাড়ির তলায় পুরো টোটো ঢুকে আছে। টোটো বলে কিছু আর বোঝা যাচ্ছে না, আমরা রড ফটে এসব দুমড়ে মুছে গেছে। দুমড়ে মুছে তো গেছি একদম। এবং মাংসগুলো দেখুন গাড়িতে লেগে আছে, যে ডেড বডি হয়েছে তাদের সব মাংসগুলো গাড়িতে লেগে আছে। আমি বাড়িতে ছিলাম স্যার, খবর পাওয়া গেল যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মারা গেছে। যাই হোক, এসে দেখি এইরকম অবস্থা। এবার ও টোটো চালাচ্ছিল, প্যাসেঞ্জার 4টে ছিল। আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে। পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে। পুরো স্পট নালি ঘুরে বেরিয়ে গেছে, কিচ্ছু দেখার নেই। এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ। ওই গাড়িটা কি করেন, এটা সিঙ্গেল রোড, এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই দায়ীটা কে? এবারে বলে দিচ্ছি, আমাকে দেখবেন আখাউতে করে পুলিশ তুলে নিয়ে যাবে। এই যে বড় বড় কথা বলছি না, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, পুলিশ নিয়ে গিয়ে 15 দিন জেলে রাখবে। কেন বলুন তো? এই শালা তুই বহুত বড় বড় কথা বলছিস না, কিন্তু কেন বলবো না আবার শালা? তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক, এখানে আসতে হবে না। ডানকুনিতে গাড়ির মালিক আসুক, একটা ক্ষতিপূরণ, আরো 4 জন আছে, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। হ্যাঁ, গাড়ি মালিক 4 জন মারা গেছে মনে হয়, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। উত্তেজিত অনেক কিছু হবে, ডানকুনিতে আসুক, ওকে টাকা নিয়ে আসতে বলুন, নাহলে ট্রান্সফার করেন, টাকা নেবে। কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না, পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে। কে দেখবে বলুন সংসারটাকে? 3 বছরের বাচ্চা আছে, এখন করে বাজারে কে কাকে দেবে? সবারই নুন আনতে পানতে ফিরে ভাড়া বাড়ি থাকে। ও কি টাটা বিল্ডার নাকি? নাদা নেই। হাসমত আলী, শেখ হাসমত আলী, ও টোটো চালাচ্ছিল, ভাড়ার বাড়ি থাকে। ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে। হ্যাঁ জি, এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভার মুখ দিয়ে। এও বাঁ দিক দিয়ে আসছে, ও বাঁ দিক থেকে আসছে, মদের খেয়ালে ছাঁটিয়ে দিয়েছে ওই গাড়িতে গিয়ে, পুরো ছাঁটিয়ে দিয়েছে। যেহেতু ওই গাড়িটা না থাকতো, তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে, টোটোটা ছিটকে পড়তো ট্রেনে, বাঁচার চান্স ছিল। এবার আমার খাতরা হয়ে গেছে, আমার স্যার নাম শেখ নজরুল, আমার খাতরা হয়ে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। তো তুই স্যার অনেক বড় বড় কথা। সরি, ভুল হলো। এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না, সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, ওনার যাবে স্যার, পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে। আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে। মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে নিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। টোটোতে ধরুন 4 জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। কি বলবো, আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে, ও একটা ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। ঘটনা বলতে সকালবেলা 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে পাশের গাড়িটা দেখছেন, টাটা 700 বা ICR যেভাবে বড়, এটা একটা টোটো যেটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল, সেটাকে নিয়ে অন্য একটা গাড়ির সাথে নিয়ে সেটা তাতে এখন অবধি আমরা জানতে পেরেছি 3 জন মারা গেছে, আর একজন ইনজোর্ড আছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পোস্টমর্টম হিসেবে। গাড়িটা কি এখানে দাঁড়িয়ে ছিল? না, এই গাড়িটা দাঁড়িয়ে ছিল না, এটা উল্টো দিক থেকে আসছিল। এটাই চলন্ত অবস্থায় এসে টোটোকে ধাক্কা মারে,
তারপরে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তার মুখোমুখি গিয়ে সেটে যায়। ঘটনায় কজন আহত? 3 জন এখন অবধি যা খবর পাওয়া গেছে, 3 জনের বডি আমরা রিকভারি করেছি, আর একজনকে ইনজিওর্ড অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, এই একটা অভিযোগ উঠে আসছে যে একই লেন দিয়ে আপ এবং ডাউন চালানো হয়, কি বলবেন? না না, এটা চালানো হয় না। বেসিক্যালি ব্যাপার আছে, উন্ডুল দিকের রাস্তায় একটা কালভার্ট আছে, সেই কালভার্টটা নাকি যাতায়াতের উপযোগী নয়, এটা পিডব্লিউ থেকে বলেছে, সেই কারণেই ওই দিকের রাস্তাটা চালু নয়। তো সেইটা আমরা খতিয়ে দেবো। কালকে একটা মিটিং ডাকা হয়েছে, লোকাল লোকও থাকবে, তাতে পিডব্লিউডির আধিকারিক যিনি আছেন তিনিও তার ওপিনিয়ন দেবেন বা কীভাবে রাস্তাটা চালু করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলে নেব। আর এটা যে রাস্তার ধারেও তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, অভিযোগ করছিল এলাকাবাসীরা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা শুনেছি। সেই সমস্যা যেগুলো যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনে নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। আর ট্রাফিক বলছে ট্রাফিক কম রয়েছে, ট্রাফিক গার্ড কম। না না, কম কিছুই নয়। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আমাদের ট্রাফিকের লোক আছে, সেই লোকটা বাড়াবার কথা বলেছে, তো সেটা আমরা দেখে নেব, খতিয়ে দেখে। স্যার, আপনার নামটা? আমি ডিসিপি শ্রীরামপুর, অর্ণব ডিসি।